ওরে বাবারে, কি অন্ধকার! কত করে চিঙ্কিকে বললাম থাক, আজকে আর ঘুরতে যাব না, কিন্তু কে কার কথা শোনে। যাই হোক, এই অন্ধকারের মধ্যে তাড়াতাড়ি বাড়ি যেতে পারলেই বাঁচি। ওহো, কি অন্ধকার! আমি কি অদ্ভুত জায়গায় চলে এলাম রে বাবা! এখন আমি কি করব? আমার বন্ধুগুলো তো আমাকে ছেড়ে চলেই গেল। এখানেই চুপচাপ বসে থাকি, কি আর করব। ওরে বাবারে, রাস্তার মাঝখানে ওটা কি? ও আবার এত অন্ধকারের মধ্যে! হ্যালো, এই, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? ও মা গো, আমাকে ছেড়ে দাও। আমি কাউকে কিছুই বলবো না, শুধু আমাকে প্রাণে মেরো না। আচ্ছা, এই অদ্ভুত দেশে লোকেরা কি অদ্ভুত! কথাগুলো কি অদ্ভুত রে বাবা! চুপ করে কিছু একটা ভাবছে। এই সুযোগ, আমাকে পালাতে হবে, না হলে প্রাণটা আজকে হারাতে হবে। আরে, তুমি পালিয়ে যাচ্ছ কেন? দাঁড়াও। আমাকে মেরো না। আরে, তোমাকে আমি মারবো কেন? এই, সত্যি করে বলো তো, তুমি কি কোনোভাবে আমাকে দেখে ভয় পাচ্ছ? না, মানে হ্যাঁ। আরে আরে, ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তো পথ হারিয়ে এখানে এসে পড়েছি। ও আচ্ছা, কিন্তু তোমাকে এমন অদ্ভুত দেখতে কেন? আমি যদি বলি তোমাকে এমন অদ্ভুত দেখতে কেন, তখন কি হবে? আচ্ছা, এইসব কথা এখন বাদ দাও। তুমি এখন কোথায় যাবে? সেটাই তো, এইখানে তো আমি কিছুই চিনি না। চলো তাহলে আমার সাথে, সকালে আরো নতুন নতুন বন্ধুর সাথে আলাপ করাবো। যা, তোমাকে জিজ্ঞাসা না করেই বন্ধু বলে ফেললাম। তুমি কিছু মনে করনি তো? না না, আমিও এটাই ভাবছিলাম। চলো বন্ধু, তাহলে যাওয়া যাক। অবশ্যই। কাল বড্ড রাত হয়ে গিয়েছিল। কি জানি টুনিটা ঠিকঠাক বাড়িতে পৌঁছেছিল কিনা। সকালের খাবারটা খেয়ে তারপর টুনির বাড়িতে একটু যাব। এই চিঙ্কি, চিঙ্কি, তাড়াতাড়ি আমার বাড়িতে চল। কি ব্যাপার রে, এত তাড়াহুড়ো করে এলি? কি হয়েছে? কোনো বিপদ হয়নি তো? না রে বাবা না, তুই আমার সঙ্গে চল, সব বুঝতে পারবি। বন্ধু, ও বন্ধু, গেলে কোথায়? যা বাবা, আমাকে একা রেখে কোথায় গেল? বন্ধুর বাড়িটা কি সুন্দর। এ টুনি, এটা কি? তোকে তো এই জন্য ডেকে আনলাম। মানে কি অদ্ভুত দেখতে! কোথায় পেলি রে? হ্যালো, হ্যালো, ও বন্ধু, এটা কে গো? আগে বলো, তুমি কে? আমি রেডিও, টুনির বন্ধু। এবার বলো তুমি কে? ও, তাই নাকি? আগে তো কখনো দেখিনি। আমিও টুনির বন্ধু। ওরে বাবারে, তোরা থাম, দুজনেই আমার বন্ধু। এই টুনি, এবার পুরো ব্যাপারটা বল তো, আমার আর ভালো লাগছে না। শোন, বলছি। কি, এবার বুঝতে পারলি তো? হুম, বুঝলাম, কিন্তু এবার কি করবি? সেটাই তো ভাবছি। ও বন্ধু,
আমি এখানে আর থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, আমার বাড়িতে ফিরিয়ে দাও। এই, দাঁড়াও দাঁড়াও। আরে কাক দাদা, তুমি কোথা থেকে এলে? আমি লুকিয়ে লুকিয়ে তোদের সব কথা শুনছিলাম। ও আচ্ছা, তা বলো কি হয়েছে? এই অদ্ভুত জিনিসটা আমাকে দিয়ে ফিরিয়ে দিস না, আমার খুব ভালো লেগেছে। এটা আবার কে? আমার কিছুই ভালো লাগছে না। ও বন্ধু, আমার বন্ধুদের কাছে নিয়ে চলো না। না, তোমাকে আমি যেতে দেব না, আমার কাছে রেখে দেব। ওরে বাবা রে, টুনি, এদেরকে তুই থামা, আমি আর সহ্য করতে পারছি না। তোমরা দুজনেই চুপ করো। কাক দাদা, রেডিওকে তার নিজস্ব জায়গায় ফিরিয়ে দেওয়া উচিত। না না না। আরে আমার পুরো কথাটা তো শোনো। তোমাকে যদি এই রেডিও বন্ধুর সাথে তার বাড়িতে গিয়ে থাকতে বলা হয়, তখন কি করবে? হ্যাঁ, ঠিক বলেছিস, যা গিয়ে দিয়ে আয়। তাছাড়া এই ভাঙা জিনিস আমার লাগবে না। এটা কিন্তু ঠিক হচ্ছে না টুনি বন্ধু। তারপর টুনি রেডিও তার রাজ্যে ফিরিয়ে দিয়ে আসে।